আজ কলকাতায় এমন একটা জায়গা যেখানে রোবট তোমার সাথে কথা বলবে, হ্যান্ডশেক করবে এবং তোমাকে কিন্তু পুরো ডোমটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে এবং ভিডিওটা কিন্তু খুবই মজাদার হতে চলেছে। এখানে আসার পর তোমাদের শুধু একটা জিনিসই মনে হবে যে তোমরা টাইম মেশিন করে টাইম ট্রাভেল করে এখানে কিন্তু চলে এসছো এবং ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এবং ফিউচার যে টেকনোলজি আছে সেটার সম্পর্কে এই ভিডিওটা এবং কিন্তু সায়েন্সের পুরোপুরিভাবে ভিডিওটা। এবং দেখো এই কিন্তু আউটলুকটাও খুব সুন্দর, তো ভিডিওটা স্কিপ করে একদমই দেখবে না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যেতে পারো। তো চলো শুরু করা যাক। এই ফিউচার সিটিটি হলো ইকো পার্কের সোলার ডোম। গাইস ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা কোথায় আছি? ইকো পার্কের রোবট দেখতে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টে আমরা কোথায় যাব? কোন স্টেশনে? নিমদাঙ্গড়ি স্টেশন। নিমদাঙ্গড়ি স্টেশন যাব এবং সেখান থেকে হচ্ছে কিনা শিয়ালদাতে যাব এবং শিয়ালদার ওখান থেকে বাস আছে, ওখানে ডিরেক্ট বাস 25 টাকা করে ভাড়া নেয়। তো সেটাই আর কি যাবো আমরা। তো তোমরা যদি ইকো পার্ক যেতে চাও, ইকো পার্ক অ্যাকচুয়ালি ফেমাস, তো তাও যদি তোমরা না চিনে থাকো তো তোমরা হচ্ছে কিনা শিয়ালদা স্টেশনে যে কোনো স্টেশন থেকে আসতে পারো, এসে কিন্তু ওখান থেকে বাস, টোটো, ট্যাক্সি সবই পাওয়া যায়। আমরা শিয়ালদাতে চলেই এসেছি, শিয়ালদা থেকে ইকো পার্কের বাস ধরে নিয়েছি। সামনে যে রাস্তাটা আছে ওখান থেকে আমরা হেঁটে হেঁটে সোলার ডোমে চলে গেছিলাম। কিন্তু ইকো পার্কের 30 টাকা দিয়ে টিকিট কেটে 3 নম্বর গেটে চলে গিয়েছিলাম, যেখানে আর কি সোলার ডোমটা আছে। টিকিট প্রাইস সবার জন্য 200 টাকা, রোবট নিলে এক্সট্রা করে 100 টাকা এবং হচ্ছে 3 বছর নিচে বাচ্চাদের কোনো ফিজ নেই এবং যদি গ্রুপ করে স্টুডেন্ট আসো তাহলে কিন্তু তাদের জন্য 100 টাকা। আমরা যেহেতু এক্সট্রা করে রোবট নিয়েছিলাম তাই জন্য আমাদের হাতে এই ব্যান্ডেডটা পরিয়ে দিয়েছে। এরপরে আমরা যে রোবটটা ভাড়া নিয়েছিলাম সেটা হচ্ছে এই বাচ্চা পানা রোবটটা এবং এই যে রোবটটা আছে এটা কিন্তু অনেক দূর যাবে তা কিন্তু না, পুরো ডোমটা কিন্তু ঘুরে ঘুরে দেখাবে না, এই জাস্ট হেঁটে 1 মিটার মতো ডিস্টেন্স কভার করবে এবং হচ্ছে কিনা দেখো খেয়াল করে এ কিন্তু হাত দুটো ভালো করে বেশ নাড়াচ্ছে এবং কিছু কিছু ডিস্টেন্স গিয়ে গিয়ে এ কিন্তু কথা বলবে। মানে বেসিক্যালি দেখতে গেলে এ কিন্তু আমাদের ট্যুর গাইড। Your guide for the Solar Dome Museum. Feel free to ask me anything. তিনটে এক্সিবিট আছে এখানে। আচ্ছা, প্রথমটা সিলেক্ট করলে স্টার্ট, ওখানে যাবে, কথা বলা শেষ হবে, দেন আবার নেভিগেশন, এবার সিলেক্ট করে সেকেন্ডটা স্টার্ট। আচ্ছা Welcome to the History of Energy exhibit. Discover how efficient you use evolution and the evolution of renewable energy methods for clean, green electricity generation. Explore the transition from traditional fuels to sustainable power solutions. তারপরে এই রোবটটার কাজ কিন্তু এই পর্যন্তই ছিল এবং তারপরে হচ্ছে কিনা এই যে পুতুল পুতুল মতো আছে এগুলো কিন্তু সিলিকনের এবং তারপর যে পুতুলগুলো তৈরি করা ছিল তার হাতগুলো কিন্তু সিলিকন বেস মেটাল দিয়ে তৈরি করা ছিল এবং পুতুলগুলো জাস্ট অরিজিনাল মতোই লাগছিল। তারপর এটা ছিল যে সোলার যে ডোমটা ছিল আর কি, তার ভেতরে কি কি স্ট্রাকচার আছে সেটাই আর কি এখানে দেখানোর চেষ্টা করা হয়েছিল। তারপর এটা ছিল, এইটা ঘোরালে সামনে যে এটা আছে সেটাই আর কি আলো জ্বলবে, কিন্তু আমি অনেক ঘোরানোর চেষ্টা করলাম তারপরেও জ্বললো না। তারপরে তাই জন্য আমি একটা স্টাফকে ডাকলাম, তো তারা বললো এটা কিছুক্ষণের জন্য বন্ধ আছে। ঠিক পরেই প্রত্যেক দরজায় এরকম আর কি 3D শো মতো করেছে এবং এগুলো সত্যি কথা বলতে খুবই অসাধারণ ছিল। আমার তো সত্যি কথা বলতে কি জাস্ট অসাম লেগেছে। এবং একটা জিনিস কি, সোলার ডোমের কিন্তু ভিতরে প্রথম দিকে লোক কম ছিল, কিন্তু যত আস্তে আস্তে বেলা গড়াচ্ছিল ভালোই কিন্তু লোকজন আসছিল। তারপর দেয়ালে দেয়ালে কোন কোন প্রাণী বিলুপ্ত হয়েছে এবং কোন কোন প্রাণী ভবিষ্যতে বিলুপ্ত হতে পারে সেটা সম্পর্কে আর কি প্রত্যেক দেয়ালে দেয়ালে লেখা ছিল এবং সতর্কতা করা ছিল এবং বিশ্ব উষ্ণায়নের ফলে আর কি যেগুলো হচ্ছে সেগুলো আর কি করা ছিল এবং এগুলো কিন্তু পুতুল, কোনো আর কি মানুষ দাঁড়িয়ে নেই এবং ছাগলটাও পুতুলের। এতক্ষণ তোমরা দেখলে গ্রাউন্ড ফ্লোরে যে জিনিসগুলো আছে সেগুলো, এবার আমরা চলে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে। তো ফার্স্ট ফ্লোরে গিয়ে প্রথমে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে কিনা এইরকম একটা মূর্তি আর কি আছে, এটাও কিন্তু সিলিকন বেসড মূর্তি এবং এটা হচ্ছে কিনা একদম পুরো রিয়েল মতো দেখতে এবং এর হাতগুলো যদি তুমি আর কি চাপো তাহলে হচ্ছে কিনা কিন্তু একদম পুরো রিয়েল মানুষের মতোই আর কি হবে। তারপরে প্রত্যেক দেয়ালে দেয়ালে আর কি যে প্রাণীগুলো বিলুপ্ত হয়েছে তাদের ছবি সহ নাম দেওয়া ছিল, মানে নাম বলতে বিজ্ঞানসম্মত নাম। এবং এটা কিন্তু অ্যাকচুয়ালি সিঁড়ি, সেটাই আর কি তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম আমি এতক্ষণ যে ওটা কিন্তু সিঁড়ি এবং সিঁড়ি বেসিক্যালি কি হয়, সিঁড়ির মতোই দেখতে হয়, কিন্তু এটা কিন্তু এরকম কিন্তু 7 তলা পর্যন্ত যেতে হবে, মানে 6 তলা পর্যন্ত আর কি এরকম যেতে হবে এবং এই প্রাণীগুলো আর কি বিলুপ্ত হয়েছে। এবং ওই যে দেখতে পাচ্ছ
গোল গোল যে লেখাগুলো আছে ওগুলো কিন্তু এদের বিজ্ঞানসম্মত নাম, যে কোন কোন প্রাণীগুলো বিলুপ্ত হয়েছে এবং কোন কোন প্রাণীগুলো বিলুপ্ত হতে পারে। তাই জন্য আমাদের বিশ্ব উষ্ণায়ন কমানোর দরকার এবং প্রচুর পরিমাণে গাছ লাগানোর দরকার, সেখানে আর কি এইসবই বার্তা দেওয়া হয়েছিল। তারপরে এখানে কিন্তু কিছু বসার সিট ছিল এবং এখানে একটা শো চলছিল এবং সেই শোটা কিন্তু আমরা অনেকক্ষণ ধরে উপভোগ করলাম এবং শোতে কিন্তু লোক ভালোই কম ছিল। এবং তারপরে আমরা চলে যাচ্ছি 3 নম্বর। প্রত্যেক ফ্লোরে গিয়ে তোমরা একটা জিনিস কমন পাবে, সেটা হচ্ছে কিনা এরকম ডিজিটাল কিছু আর কি আছে এবং সেখানে কিন্তু তোমরা স্টার্ট বলে একটা অপশান পেয়ে যাবে এবং মেনু বলেও একটা অপশান পেয়ে যাবে। তো ওর মধ্যে কি আছে না আছে তোমরা কিন্তু সেটাকে প্রেস করে দেখতে পাবে যে কি করে কি হচ্ছে, এবং এটা কিন্তু পুরোপুরি একটা এডুকেশনাল আর কি প্লেস। তারপরে আমরা সিঁড়ি দিয়ে হাঁটতে হাঁটতে চলেই যাচ্ছিলাম এবং তারপরে এমন একটা সুন্দর জিনিস দেখতে পেলাম যেটা তোমাদেরকে দেখায়, সেটা হচ্ছে কিনা ওপর থেকে এই রকম একটা আর কি শো, যে নিচে কি আছে। এবং এটা কিন্তু সত্যি কথা বলতে কি মানে মনে হচ্ছিল যেন অন্য একটা কোন একটা জগতে চলে এসেছি। তারপরে কিভাবে বাতাসের সাহায্যে আর কি টারবাইন ঘুরিয়ে কারেন্ট তৈরি করা হয় সেটার একটা ডেমো দেওয়া ছিল এবং এটা হচ্ছে টারবাইন টাইপসের কিছু একটা দেওয়া ছিল এবং নিচে লেখাও ছিল আর কি কি আছে। সিটিতে যে মেশিনগুলো আছে সেগুলো চালানোর চেষ্টা করলাম। তো এখানে আমি টপিক সিলেক্ট করলাম এবং এখানে সিলেক্ট করলাম টাইপস অফ ওয়াইন্ড টারবাইন এবং সেটাই কিন্তু শোতে দেখাচ্ছে আর কি, মানে এলসিডি স্ক্রিনে। এবং এগুলো কিন্তু স্যামসাং এর আর কি এলসিডি স্ক্রিন ছিল। তো চলো দেখা যাক যে এখানে কি দেখাচ্ছে। এখানে কিন্তু অ্যাকচুয়ালি ব্যাখ্যা দেখাচ্ছে কি করে আর কি টারবাইনের সাহায্যে ঘোরানো হয়, কিন্তু এটা অ্যাকচুয়ালি সবকিছু ইংলিশে ছিল, বাংলায় কিন্তু তোমরা অ্যাভেলেবেল পাবে না, হিন্দিতেও পাবে না, জাস্ট ইংলিশে ছিল। তো আমি তো এখানে দেখছিলাম এবং আমার তো সত্যি কথা বলতে ভালো লাগছিল। আবার কিছুক্ষণ পরে আমি বড় হয়েছিলাম বলে এবং অন্য কিছু জিনিস দেখতে হবে বলে আমি আবার অন্য টপিকে চলে গেলাম। এই যে ফ্লোরটা ছিল এই ফ্লোরে কিন্তু সম্পূর্ণভাবে আর কি টারবাইন ঘুরিয়ে বায়ুর সাহায্যে কিভাবে আর কি বিদ্যুৎ উৎপাদন করা হয় সেইটা সম্পর্কেই আর কি এখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে। এবং পুরো আর কি ফ্লোরটা জুড়ে আর কি টারবাইনের যে ওই 3D যে স্ট্রাকচারগুলো সেগুলো আর কি ওটা তৈরি করে করে দেখানো হয়েছিল। এবং এখানে এগুলো কিন্তু অ্যাকচুয়ালি মানে মানুষের বিল্ডিং আর কি গাছপালা, আর ওই সাইডে দেখো টারবাইনের যে এগুলো ঘুরছে ওগুলো কিন্তু টারবাইনের ঘোরা। তার ঠিক পরেই সিঁড়ি দিয়ে ওঠার সময় পৃথিবীর এরকম একটা আমরা স্ট্রাকচার দেখলাম এবং এটা কিন্তু ফ্ল্যাট সারফেস না, এটা কিন্তু রাউন্ড সারফেস। এবং ওর ওপরে দেখো আমি হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছি এবং ওখানে কিন্তু মাথা দিয়ে দাঁড়িয়ে রয়েছি এবং ওটা কিন্তু অ্যাকচুয়ালি প্রজেক্টরে হচ্ছিল। এবং আমি যখনই হাতটা দিলাম তখন কিন্তু আমার হাতের ছাপ পড়লো। প্রত্যেকটা ঘরে কিন্তু ওই যে টপিক মেশিনগুলো আছে সেগুলো কিন্তু জাস্ট ভরে ভরে আছে। এবং এখানে দেখো ভূশক্তির সাহায্যে আর কি করে বিদ্যুৎ উৎপাদন করা হয় সেটাও আর কি দেখাচ্ছিল। আমরা সবাই ছোটবেলায় ভূগোল বইতে পড়েছি যে ভূতাপ শক্তির সাহায্যে আর কি বিদ্যুৎ উৎপাদন করা, এবং সেটার একটা কিন্তু 3D স্ট্রাকচার দেওয়া ছিল এবং এটা কিন্তু লাভা তৈরি করেছে নিচে। এবং তার ঠিক পরেই ছিল আমাদের আর কি কিউটি সূর্যর আর কি প্রতিচ্ছবি এবং সেটা কি কি দিয়ে তৈরি সেটাও আর কি তারা খুব সুন্দরভাবে প্রজেক্টরে দেখিয়েছে। এবং এটা কিন্তু প্রজেক্টরের সাহায্যে চলছিল এবং এটাও কিন্তু ফ্ল্যাট সারফেস না, এটা কিন্তু গোল্ড সারফেস। দেখেই তোমরা বুঝতে আশা করি পেরে গেছো। মনে হয় আমার তেজের সামনে সূর্যের তেজ অনেকটাই কমে গেল এবং সেটা এটা দেখে বোঝা যাচ্ছে। এবং থার্ড ফ্লোরে লাস্ট বাট নট দ্য লিস্ট এরকম একটা টারবাইনের আর কি স্ট্রাকচার দেওয়া ছিল এবং প্রত্যেকটা কিন্তু নিচে লেখা ছিল যেটা কি করে কাজ করছে না করছে। কিন্তু খুব ভালো করে পর্যবেক্ষণ করার পরে তারপরে আমরা চলে গেলাম আর কি 4th ফ্লোরে। এবং 4th ফ্লোরেও এই একই সিস্টেম, কোনো সিঁড়ি টিড়ি নেই, এরকম মানে সিঁড়ি আর কি। তো চলো দেখা যাক 4th ফ্লোরে কি আছে। 4 নম্বর ফ্লোরের শুরুতে এরকম একটা আইনস্টাইনের মূর্তি তৈরি করা ছিল এবং এটাও কিন্তু সিলিকন বেসের ছিল। বয়সে যে গেম আমার বাচ্চাদের খেলার কথা ছিল সেই গেম আমি বুড়ো বয়সে এসে খেলছি। তো দেখো এটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং গেম ছিল, এটা অ্যাকচুয়ালি বাচ্চাদের গেম ছিল এবং এটা কিন্তু মিলানো গেম ছিল। বাট আমি তো খেলে খুবই মজা পাচ্ছিলাম, আমার তো সত্যি কথা বলতে খুবই ভালো লাগছিল। এবং দেখো এটা কিন্তু বেশ মিলেই যাচ্ছে এবং এটা কিন্তু মিললো না, যাই হোক তারপরটা মিলছে না করে লাস্ট পর্যন্ত আমি অনেক ট্রাই করলাম এবং এটা কিন্তু তাও মিলছিল না। কোথায় দেবো আমি বুঝতেই পারছিলাম না। ওটা অ্যাকচুয়ালি একটা মেশিন ছিল এবং মেশিনের মধ্যে আর কি ওই পার্টসটা কোথায় আর কি সেট হবে। তো ফাইনালি দেখো সেট হয়ে গেছে এবং তারপরে এই যে মেন স্ট্রাকচার হয়ে গেল। তো আমি কিন্তু উইন হয়েছি। ওর পাশে একটা সাইকেল ছিল, এটা যত জোরে চালানো যাবে আর কি সেটার থেকে শক্তি উৎপন্ন হবে, কিন্তু অনেকক্ষণ চালানোর পরে বুঝলাম যে এর সুইচটাই অফ করা ছিল।
ওপর থেকে যখন নিচের ভিউটা আমি ক্যাপচার করছিলাম তখন মনে হচ্ছিল আমি মনে হয় টাইম মেশিনে ট্রাভেল করে আর কি নিজের নাতি নাতনির ফিউচারে চলে এসেছি। তো দেখো এটা কিন্তু কিভাবে ফোন তৈরি হচ্ছে সেটা আর কি দেখাচ্ছে, মানে কি টেকনোলজির সাহায্যে ফোনটা তৈরি করা হয়েছে এবং গাড়ি টাড়িগুলো কি করে তৈরি করা হয়েছে সেটা কিন্তু শো করেই দেখাচ্ছিল। এবং আমার মনে হয় এটা করতে প্রচুর কোটি কোটি টাকা খরচা হয়েছে। তো সেই হিসেবে 300 টাকা করে ঠিকই আছে। তো 300 টাকা করে আমার তো খুব একটা বেশি লাগলো না। তো তোমাদের কি খুব একটা বেশি লেগেছে সেটা কি কমেন্ট করে জানিও। তার ঠিক পরের ঘরে এরকম একটা শো হচ্ছিল এবং কি আর কি আমাদের টেকনোলজিটা মানে কিভাবে ব্যবহার করা হয় না হয় সেটাই আর কি দেখাচ্ছিল। মানে রোবট আর কি করে তৈরি করা হয়, রোবটের সাহায্যে আর কি মানুষের কিভাবে সাহায্য করা হয়েছিল না হয়েছিল, রোবট আমাদের কি কাজে লাগে এবং রোবটের সাহায্যে আমরা ভবিষ্যতে আর কি কিভাবে কাজগুলো সহজ করতে পারি সেই সব আর কি ইনফরমেশন এটা আর কি এই ঘরটাতে মানে শো করে দেখানো হচ্ছিল। এবং এগুলো কিন্তু 3D শো ছিল না, মানে চশমা টশমা পরে ওরকম শো ছিল না, এমনিই শো ছিল। টেকনোলজির কথা হবে আর ইলন মাস্ক থাকবে না সেটা তো হতে পারে না, ইলন মাস্কও এসে হাজির। এবং ইলন মাস্ক কিন্তু যে মানে রুমটাতে রেখেছিল সেখানে কিন্তু বেশ ভালো ভালো টেকনোলজির জিনিসপত্র আর কি রাখা হয়েছিল। তো এটা দেখো একটা ঘরের মধ্যে আর কি বা গাড়ির মধ্যে আর কি একটা মানুষের আর কি রেখে দিয়েছে এবং তার পাশেই একটা কিন্তু রোবট রেখে দিয়েছিল যার পাশে আমি দাঁড়িয়েছিলাম। নিচে একটা রোবট ছিল, তাতে তো হাত দিতে দিচ্ছিল না, তাই এখানে আমি মন ভরে তাকে চুমু খাচ্ছিলাম এবং হাতও দিচ্ছিলাম। 6th ফ্লোরে কিন্তু ফিউচার সিটি তৈরি করা হয়েছিল এবং এটা সত্যি কথা বলতে খুবই সুন্দর ছিল। 6th ফ্লোরে কিন্তু ক্যাফেটেরিয়া আছে এবং তোমরা চাইলে সেখানে যেতে পারো। এবং যেখান থেকে এক্সিট তার ঠিক আগে এরকম একটা শপ মতো আছে যেখানে কিন্তু ট্রাইপড এবং বিভিন্ন টাইপসের গ্যাজেটস ছিল, কিন্তু প্রচণ্ড দাম বেশি ছিল তাই জন্য আমি কিছু কিনিনি, কিন্তু তোমাদের যদি টাকা বেশি হয় তোমরা কিনতে পারো। এটা ছিল কৃত্রিম সূর্য আর কি। তো এটা আর কি দিনের বেলা যতটা আর কি হিট দেবে তো এটা কিন্তু তত লাল হবে এবং আজকে হিট কমই ছিল। আমাদের যাওয়ার পালা এবং লিফট থেকে আমরা সোজা গ্রাউন্ড ফ্লোরে চলে আসলাম। এই ছিল আমাদের সোলার ডোমের ট্যুর। এবং যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে দেন লাইক করো, লাইক চিহ্নতে সাবস্ক্রাইব করো। টাটা।